ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া F-16 বহর থেকে একটি বিমান ধ্বংস করে রীতিমতো আলোচনায় চলে আসলো রাশিয়া। ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই যুদ্ধের মোড় ঘোরাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে F-16 যুদ্ধ বিমানের আকুতি জানিয়ে আসছিল কিয়েভ কর্তা ভলোদিমির জেলেনস্কি। নাটকীয়তা আর টানাপোড়ার পর 2023 সালে কিয়েভকে সেগুলো পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সরবরাহের এক মাসের মাথায় রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেল F-16 যুদ্ধ বিমান। নিহত হয়েছেন বিমানটিতে থাকা ইউক্রেনীয় পাইলট। ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে রাশিয়ার অভ্যন্তরে যে কয়েকটি অস্ত্র আঘাত আনতে সক্ষম তার মধ্যে একটি হলো F-16 যুদ্ধ বিমান। বিমানটি ধ্বংস করতে পারলে $1.5 লাখ বেশি পুরস্কার ঘোষণা করেছিলেন ক্রেমলিন। তবে রাশিয়ার বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে F-16 যুদ্ধ বিমান তেমন একটা কাজে আসবে না বলে আগে থেকেই জানিয়েছিলেন সামরিক বিশ্লেষকরা। যেন সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন ঘটল যুদ্ধ বিমানটি ধ্বংসের মাধ্যমে। F-16 ধ্বংস করার জন্য রাশিয়া নিজেদের ভান্ডার থেকে কোনো অস্ত্র ব্যবহার করেছে কিনা সেটি এখনও ধারণা করতে পারেনি পশ্চিমারা। বিশেষজ্ঞরা বলেছেন ইউক্রেনের F-16 হাতে পাওয়ার পর নিজেদের অত্যাধুনিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র বের করে এনেছে মস্কো। F-16 যুদ্ধ বিমান ধ্বংসে সব থেকে বেশি উদ্বেগ পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর। যুদ্ধ বিমানটি ধ্বংসের এই কর্তৃত্ব স্বীকার না করতেই এবার দাবি উঠছে ইউক্রেনের নিজেদের হাতে ধ্বংস হয়েছে এই বিমানটি। সামরিক কর্মকর্তার ব্যর্থতা ও কারিগরি জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধ বিমানটি ধ্বংস হতে পারে বলে এমনটি মন্তব্য উঠে এসেছে। F-16 যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনায় ইতিমধ্যে চাকরি হারিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা ওয়েলসুক। আসল কারণ খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন F-16 যুদ্ধ বিমান 3200 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। রাশিয়ার বিরুদ্ধে ভারসাম্য আনতে অন্তত 130টি F-16 প্রয়োজন বলে জানিয়েছে কিয়েভ। 2025 সাল নাগাদ মিত্রদের কাছ থেকে অর্ধশত F-16 পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। তবে হাতে পাওয়ার পরই বিমানটি ধ্বংসের ঘটনায় বিপাকে পড়েছে ইউক্রেন।